আমাদের ভিন্ন মত পথ আদর্শ মূল্যবোধ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। কিছু বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে আমাদের কোনো ছাড় দেওয়া উচিত না। আজকে যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, শুধুমাত্র বিরোধী দল বলে বিরোধিতা করতে হবে সব কিছু, সেটা না। যে জায়গায় সরকার ভালো করছে সেই জায়গাতে অনুপ্রেরণা দেওয়া উচিত, পাশে দাঁড়ানো উচিত, সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে হেঁটে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। আবার যেখানে সরকারের যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেটা যৌক্তিক তথ্যভিত্তিক সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। এবং সামনের দিনগুলোতেও, মাত্র 6 মাস হয়েছে, আরও যে 4.5 বছর এই সরকারের নির্বাচিত মেয়াদ রয়েছে, সে সময় আমরা প্রত্যাশা করব সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এক হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, দেশটাকে গড়ে তুলব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল প্রতিটি রাজনৈতিক দলের ভিতর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, সহমর্মিতা থাকবে, সহযোগিতার সম্পর্ক থাকবে, এবং দেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকের প্রতি শালীনতাবোধ, সৌজন্যবোধ ধরে রাখবো। সুতরাং অশালীন আচরণ করা, অপপ্রচার করা, কিংবা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহার করা, এটি কোনোভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমাদের আহ্বান থাকবে সবাই যেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে, জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে থাকে, এবং যার যে প্রতিশ্রুতিগুলো ছিল নির্বাচনের সময়ে, যার যে নীতিমালাগুলো রয়েছে সেটি জনগণের সামনে উপস্থাপন করে। দিন শেষে দলের চাইতে দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং দেশের স্বার্থকে, দেশের মানুষকে প্রাধান্য দিয়েই দেশের সেবা করে যাওয়া, সেটাই বিএনপির রাজনীতি। এবং আমরা বিশ্বাস করি প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যার যার জায়গা থেকে সেই ইতিবাচক রাজনীতিটুকু করে যাবে।